ঘরের হালকা ম্লান আলোতে এক ধরনের শান্তি ছড়িয়েছিল। মেঘলা সন্ধ্যার পর বৃষ্টির শব্দ জানালার কাছে পড়ছে, একরকম ছন্দময় সুর তুলে। নীলা সোফায় বসেছিল, হাতে গরম চায়ের কাপ। সে চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল, যেন কিছু গভীরভাবে ভাবছিল। অর্ণব রান্নাঘর থেকে তার জন্য আরেকটা কাপ নিয়ে আসল। সে টেবিলের ওপর কাপটা রাখল এবং নীলার পাশে বসে নরমভাবে বলল, আজ তুমি কেমন যেন, বলো তো? সব ঠিক আছে? নীলা তার দিকে তাকাল। তার চোখে মৃদু হাসি, কিন্তু সেই হাসির ভেতরে একটা অদ্ভুত শূন্যতা ছিল। সব ঠিক আছে, শুধু কিছু মনে পড়ছিল। অর্ণব তার হাতটা নীল আলতো করে তার আঙুলগুলো ছুঁয়ে বলল, আমি শুনতে চাই। তুমি জানো, আমি আছি তোমার জন্য। নীলা এক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখগুলো সবসময় তার কাছে একটা আশ্রয়। সে ধীরে ধীরে তার অনুভূতির কথা বলতে শুরু করল, তার জীবনের চ্যালেঞ্জ, তার ভয়, আর সেই গভীর একাকিত্ব যা মাঝে মাঝে তাকে গ্রাস করে। অর্ণব চুপচাপ শুনল। তার হাত নীলার হাতে রইল পুরোটা সময়। সে একটা শব্দ বলল না, কারণ সে জানত নীলাকে এখন শুধু শোনার কেউ দরকার। নীলা তার কথা শেষ করার পর ধীরে বলল, তোমার কাছে বলতে পেরে অনেক হালকা লাগছে কি? অর্ণব একটু হেসে বলল, তুমি শুধু বলতে থাকো, আমি আছি। তারপর অর্ণব একটু এগিয়ে এল। তার হাত আলতো করে নীলার চুলের উপর গিয়ে থামল। সে ধীরে বলল, তুমি জানো তো তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? নীলা একটু বিস্মিত হয়ে তার দিকে তাকাল। এই কথাগুলো শুনে তার মনে এক ধরনের অদ্ভুত উষ্ণতা এল। অর্ণব ধীরে তার ঠোঁট নীলার কপালে রাখল। চুম্বনটা খুব মৃদু ছিল, কিন্তু এত গভীর ভালোবাসায় ভরা যে নীলার চোখে পানি এসে গেল। তুমি সবসময় আমাকে এমন মনে করাও যেন আমি নিরাপদ, নীলা ফিসফিস করে বলল। কারণ তুমি আমার কাছে ঠিক তাই। আমার নিরাপত্তা, আমার সব, অর্ণব বলল। তারপর তারা ধীরে ধীরে আরও কাছে এল। তাদের মধ্যে থাকা দূরত্বটা যেন হাওয়ায় মিশে গেল। অর্ণব তার হাত নীলার মুখে রাখল, তার আঙুলগুলো গালের চামড়ায় আলতো করে ছুঁয়ে গেল। নীলা ধীরে চোখ বন্ধ করল। তাদের ঠোঁট একে অপরের কাছে এল, ধীরে ধীরে মিশে গেল এক গভীর চুম্বনে। এই চুম্বনে ছিল কোনো তাড়াহুড়ো নয়, বরং একে অপরের প্রতি ভালোবাসার গভীরতার প্রকাশ। বৃষ্টির শব্দ বাইরে চলতে থাকল, কিন্তু ঘরের ভেতর সেই মুহূর্তে তাদের নিজেদের ছাড়া আর কিছু ছিল না। অর্ণব নীলাকে নিজের বাহুতে টেনে নিল, তাকে শক্ত করে ধরে রাখল। তাদের নিঃশ্বাস মিশে গেল, আর সেই ঘনিষ্ঠতার মুহূর্তে সময় যেন থেমে গেল। তুমি জানো, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, অর্ণব ফিসফিস করে বলল। আমিও না, নীলা বলল, তার ঠোঁটে এক মৃদু হাসি। সন্ধ্যার আলো ম্লান হয়ে রাত নামল, কিন্তু তাদের ভালোবাসার আলো সেই ঘরে জ্বলতে থাকল। তাদের হৃদয়ের ছন্দ একে অপরের মধ্যে মিলেমিশে এক হয়ে গেল। এই গল্পটি ভালোবাসা আর ঘনিষ্ঠতার এক সুন্দর মুহূর্ত তুলে ধরে। যদি কোনো বিশেষ সংযোজন বা পরিবর্তন চান, জানাবেন। তোমাদের আমার বর বর ডাবের কসম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।